আমার যুবকরাজকে মনোযোগ দেওয়া লাগবে। আমি বলেছি কয় শ্রেণীর মানুষ সফল। এখন আজকে আপনারা মিলাইয়া নিবেন আপনার মাঝে সেই ৭টা গুণ আছে কিনা। এই ৭টা গুণ যদি আপনার মাঝে থাকে, আমার নবীজি বলেন ওই প্রেমিকদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। এর মধ্যে নাম্বার 1, যুবক জীবনের চলার পথে কেউ এমপি হবে, জীবনে চলার পথে কেউ মন্ত্রী হবে, জীবনে চলার পথে কেউ ওসি হবে, জীবনে চলার পথে কেউ পিসাব হবে, জীবনে চলার পথে কেউ বক্তা হবে, জীবনে চলার পথে কেউ ডাক্তার হবে। এই চলার পথে একটা গুণ আপনাকে অর্জন করা লাগবে। ওই গুণটা যদি আপনি অর্জন করতে পারেন, ওই শ্রেণীর মানুষগুলারে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। জীবন বড় দামি, জীবন বড় দামি, আবার জীবনটা পশুর চাইতে আরো নিকৃষ্ট। আল্লাহ কোরআনে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। জীবনের ভিতরে মানুষ বরং মানুষ ক্ষতিগ্রস্ত, মানুষ সৃষ্টির সেরা, আবার মানুষ হলো পশুর চাইতে নিকৃষ্ট। আমার আল্লাহ বলেন এই পৃথিবীতে আমি আল্লাহ বহুত প্রাণী বানাইছি, কোন প্রাণী ক্ষতিগ্রস্ত নয়। আল্লাহ বলেন একমাত্র মানুষ ক্ষতিগ্রস্ত। এখন প্রশ্ন হলো, আল্লাহ এত মায়া করে বান্দা বানাইলে আমরা ক্ষতিগ্রস্ত হলে আমাদের কি উপায় হবে? আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ এত মায়া করে বান্দা বানাইলা, আমরা ক্ষতিগ্রস্ত হলে কি উপায় হবে? আল্লাহ কয়, বান্দারি লাভবান হওয়ার রাস্তা তো আমি তোরে বাতায়া দিছি। রাস্তা কয়টা? 2টা রাস্তা। এর মধ্যে একটা রাস্তা গুলো আমার আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাস্তা হলো 2টা। এই রাস্তায় চললে জাহান্নামের আগুনে যাবি, এই রাস্তা চলে তুমি জান্নাতে যাইবা। এই জন্যই তো আমরা সূরা ফাতিহার মধ্যে বলে থাকি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার। আর যেরকম আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, আমরা প্রতিদিন নামাজের মধ্যে বলে চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছে চলি। ওই রাস্তাটা হলো সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা। আমার নবী একদিন মাটির মধ্যে দাগ দিলেন, ওই সোজা দাগের মধ্যে ডানে দাগ দিলেন, বামে দাগ দিলেন, 72টা দাগ দিয়ে আমার নবী বললেন প্রত্যেকটা দাগের মানুষ জাহান্নামী। যে সোজা রাস্তাটা আছে, এই রাস্তাওয়ালাটাই হলো একমাত্র জান্নাতি। আমার নবী বলে আমার উম্মতের মধ্যে 73টা দল হবে, 72টা দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। এই রাস্তাটার নাম হলো সিরাতাল মুস্তাকিম। ওই সোজা পথে আমরা চলতে চাই কি চাই না? আমার মুরব্বী বাবারা, আমি ধীরে ধীরে আমি মূল জায়গায় চলে যাব। আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত।
জবানটা ছেড়ে বলুন মানুষ বানাইছে কে? এই আওয়াজে মানি না, জোরে বলো কে বানাইছে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই আমি মানুষকে অনেক সুন্দর নমুনায় বানাইছি। আবার এই জায়গায় আমার আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ এক জায়গায় বলল এত মায়া করে বানাইছো, আর এক জায়গায় আমাদেরকে লোকসানের কাতারে ফালাইয়া দিছো। আল্লাহকে ও বান্দা, আমার প্রেমিক হতে গেলে কিছু পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে। আল্লাহকে বলে আল্লাহ পরীক্ষা কি আমাদেরকে বলে দাও। আল্লাহ কোরআনে বলছেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। এই আওয়াজে মানি রাসূল কইতে আল্লাহু আকবার বলুন। কোরআন শরীফ হইলে ভালো হইলে, আমি তো হাফেজ না, লয় ওয়াজ করলে মজা লাগে। প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় বহুত আয়াত চোখে বাসলে আমরা ওই আয়াত থেকে ওয়াজটা সুন্দর করে মিলিয়ে দিতে পারি। মনে বড় দুঃখ হাফেজ হইতে পারলাম না, তাহলে বুঝাইতাম। একটা ছেলে কোরআনে হাফেজ বানাবেন, আমি হাফেজ হতে পারি না, মনে আফসোস লাগে। ছাত্র হিসেবে খারাপ ছিল না, কেন যাইতে পারলাম না মাদ্রাসার ভিতরে, মনে হয় হাফেজ। ওই সময় খুব ইচ্ছা যদি হয়ে যেতে পারতাম মনে হইতেছে, কিন্তু কোরআনে হাফেজ বানাবেন। এই আজকে থেকে ওয়াদা করেন একটা ছেলে হাফেজ বানাবেন, আলেম বানাবেন, দেখবেন কত মজা। এই ছেলে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আমি একটু পরে বলবো হাসর মাঠের অবস্থায় আসলে, এরপরে বলবো করুন কথাগুলো। এখন আমি আস্তে আস্তে বুঝাইতে চাই মায়া করে বান্দা বানাইছে কে? এত মায়া করে বান্দা বানাই আল্লাহর জিগায়, আল্লাহ তুমি বলে আবার বান্দারে জাহান্নামের লাকড়ি বানাইবা, সহ্য হয়? এই সহ্য হয়? আল্লাহ জাহান্নামের আগুন ধরাবে। আমার দেশে আগুন ধরায় লাকড়ি দিয়া, আল্লাহ জাহান্নামের আগুন ধরাইব মানুষ দিয়া। মানুষ যত বেশি বেশি দিব ততই জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলবো। মানা যায় না রে যুবক, আল্লাহকে আমি বান্দা বানাইছি বড় মায়া কইরা। আল্লাহ রে কই আল্লাহ মায়া কইরা বান্দা বানায়া তুমি দেখো মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ ডাক দিয়ে কই তোরে বাঁচার লাগা দুইটা রাস্তা দিয়া দিছি, দুইটা কন্ডিশনের মালা যারা গলায় থাকবে এরা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। আমি আল্লাহ রাস্তা দেখাইয়া দিছি। যেমন আজকে সুলতান মাহমুদপুরের মানুষ একটা রাস্তা পাইয়া গেছে, ইচ্ছা করলে ওরা গান বাদ্যের আয়োজন করতে পারত। আল্লাহর দেখানো রাস্তা ঈমান আমলের মহব্বতের রাস্তায় নবীর মহব্বতের বাগান সাজাইছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ ডাক দিয়ে দুইটা মালা যার গলায় লাগাইবি সে কখনো ক্ষতিগ্রস্ত হবে না। এই আয়াতের পর আয়াত আল্লাহ বলেন, রেডি আছেন তো আল্লাহ ডাক দেওয়ার জন্য? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وتواصوا بالحق وتواصوا بالصبر وتواصوا بالحق وتواصوا بالصبر। আল্লাহ বলে দুইটা মালা গলায়ের মালা বানাও। নাম্বার 1 তোমার ঈমান। ওই যে শুরুতে বলছিলাম জুতা চোর বহুত বলা ঈমান চোরের চাইতে। সাবধান থাকবেন, সাবধান থাকবেন।
একবার জুতা চুরি কইরা লইয়া গেলে মালের লস হয়, কিন্তু তোমার ইমান চোরা ইমান নিয়ে গেলে তোমার জীবন লস হয়। কথা কি সঠিক? এই জন্য পরিষ্কার ভাষায় বলছি যুবক ভাইয়ের আমার, আল্লাহ বলেন যারা ইমানদার এবং যারা নেক আমল করে এবং যারা সৎ উপদেশ দেয় এবং ধৈর্য ধারণ করে তাদের জন্যই জান্নাতের শুভ সংবাদ। এই জন্য আল্লাহকে বলে না বলুয়ান্নাকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করব বিশাইইম মিনাল খৌফ, জীবনে চলার পথে ভয় দিয়ে আমি পরীক্ষা করব, ওয়াল জু, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, মাঝে মাঝে এমন অভাবে ফালামু পেটের ক্ষুধায় জান বাসে না, পাশের মানুষটা রান দিয়া খায়, আমার নসিবে শুটকির বর্তাও জুটে না, আমি আল্লাহ তোরে ক্ষুধা দিয়া পরীক্ষা দিব। এই ক্ষুধার্ত অবস্থায় যদি তুই একটা আসমানের দিকে তাকাইয়া আমি আল্লাহরে কইতে পারস, আল্লাহ তুমি আমার রিজিকে যা রেখেছো আমি তাই খাইতেছি, তুমি যদি যা খাইয়া যেইভাবে তুমি আমি আল্লাহরে শুকরিয়া আদায় করো, তুমি যদি শুকরিয়া আদায় করতে পারো, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আমি তোরে মাঝে মাঝে সম্পদ দিয়া পরীক্ষা করবো, আবার সম্পদ কাইরা নিয়ে পরীক্ষা করবো। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওয়াল আনফুস, ওয়াল আনফুস, আমি তোর নিজের জানের উপরে পরীক্ষা করবো, মাঝে মাঝে কিডনি লইয়া যাবো, মাঝে মাঝে হার্টের রোগী বানাই দিব, মাঝে মাঝে তোর স্ট্রোক করাই দিব, মাঝে মাঝে প্যারালাইসিস করাই দিব, তোর জানের উপরে আমি আল্লাহ একের পর এক পরীক্ষা দিব। এরপরে কেউ সামারাত, তোর ফল মূল দিয়ে আমি পরীক্ষা দিব, কৃষি কাজের মাধ্যমে পরীক্ষা দিব, তোর অল বডিটারে আমি এমন ভাবে এমন পরীক্ষা করব, সমস্ত পরীক্ষার ক্ষেত্রে যদি বলতে পারস রহমানকে, সুখের মালিককে, হয় নাই জোরে বলে রহমানকে, রহিমকে, হায়াতের মালিককে, মৌতের মালিককে, তিনবার কো আল্লাহ। এইভাবে যদি পরীক্ষার মধ্যে পয়রা পয়রা আল্লাহর কুদরতি কদমে সাজদা মারতে পারো, আমার আল্লাহ বলেন ওয়া বাশশিরিস সাবিরিন, আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলে হে বান্দারা, সবাই ক্ষতিগ্রস্ত যারা অধৈর্য, সবাই লাভবান যারা ধৈর্যশীল। আপনারা জবান খুলে বলুন ধৈর্যশীলদের সঙ্গে আমার আল্লাহ আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলো আছে না নাই? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ কয় ও ধৈর্যশীলরা, আমি ধৈর্যশীলদের সঙ্গে আমি আল্লাহ রয়েছি। এই জন্য যুবকের দল আমার আল্লাহ বলেন সবাই ক্ষতিগ্রস্ত, একমাত্র ইমানদার আর নামাজ পড়নেওয়ালা, ইমানদার আর নেক আমল যারা করে এরা সারা যারা আছে সব ক্ষতিগ্রস্ত। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যারা সৎ উপদেশ দেয়, ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্যের উপদেশ দেয়, এই লোকগুলা হলো শ্রেষ্ঠ জাতি। এই জন্যই তো আমার আল্লাহ কোরআনে বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরাই হলো শ্রেষ্ঠ জাতি যারা পৃথিবীতে নেক কাজের উপদেশ দেয়, সৎ কাজের আদেশ দেয়, মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করে, এরা হলো দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জাতি। এই জন্যই তো আমার নবী আপনার নবী বলেছেন আরশে আজিমের নিচে 7 শ্রেণীর মানুষ জায়গা পাবে। আপনারা জবান খুলে হাত তুলে বলুন কয় শ্রেণীর মানুষ সফল? আরো জোরে বলো কয় শ্রেণী? এই 7টা গুণ আমরা দরকার আছে না না? এ যুবক আছে রে আছে, বেশি লম্বা আলোচনা হবে না, তবে কাটাই কাটাই কথা বলবো। আমার নবী বলেন
7 শ্রেণীর মধ্যে 1 নম্বর হলো যারা আদেল। সুবহানাল্লাহ, জবানটা কইলা কেন 1 নম্বরে কি আদেল মানে কি? আদেল মানে হলো ন্যায় বিচারক। সুবহানাল্লাহ কইনা, আর বড় করে কেন আল্লাহু আকবার। এই জন্য যুবক ইমানের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে যারা ন্যায় সঙ্গত কথা বলে, সামাজিক বিচার বিশ্লেষণে যারা ন্যায় সঙ্গত কথা বলে, ওই সমস্ত সরদার মাতবররা এবং ন্যায় বিচারকরা এত দামি, যেদিন কেউ কাউকে চিনবে না, যেই দিন মানুষ নিজের মাথায়, যেদিন মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতারে কাটবে, পানি পানি বলে রব উঠে যাবে, ও কেউ তাদের দিকে ফিরে তাকাবে না। আল্লাহ বলবে, ও ফেরেশতারা, ওই বান্দাগুলোকে ডাক দে যারা দুনিয়াতে আমার বান্দাদের মধ্যে মীমাংসা কইরা দিছে, ফিতনা লাগাই না, দরবার লাগাই না, যারা ন্যায় বিচার করেছে, ওই ন্যায় বিচারকদেরকে আমার আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দাও। আমার সমাজে বিচার ব্যবস্থায় সমস্যা আছে না নাই? এক কথা আছে না নাই? আরে বাবা, আমি তো দেখতেছি আপনার দাম আল্লাহ অনেক বাড়াইছে, আপনি কিনলে গা সেই জায়গাটা নষ্ট করবেন। ন্যায় বিচারক হতে পারলে মাদ্রাসায় পড়েন নাই, কলেজে পড়েন নাই, কোরআন সুন্নাহ আপনি জানেন না, কিন্তু আপনি যদি বিলির মেধা দিয়া ন্যায় বিচার কইরা দিয়া যান, আর যদি আপনি সমাজের শান্তির লক্ষ্যে কথা বলে দিয়ে যান, আপনার স্থান হয়ে যাবে আরশে আজিমের নিচে। এই জন্য যুবক, সমাজের ভিতরে যারা বিচারক, ওই বিচারকদের উচিত হবে, সমাজে যারা ফতোয়া দেয়, ফতোয়া দানকারীদের উচিত হবে সঠিক ফতোয়া দেওয়া। সঠিক ফতোয়া না দিলে জাহান্নামে যাবে, আর সঠিক ফতোয়া দিলে সে জান্নাতে আরশে আজিমের নিচে ছায়া পেয়ে যাবে। এই বিচার ব্যবস্থায় কোনো ভেজাল আছে না নাই? সকালবেলা এক রং, দুপুর বেলায় ভিন্ন রং, রাত্র 12টার পরে আরেকটা রং, সালিশে বসলে চোখ টিপ দিয়া করে আরেক রং। হাত দিলা বল ঠিক না? মারহাবা কন, আর যেখানে মারহাবা। বিচারকের মধ্যে ভেজাল হইলে শাস্তি আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? এই জন্য আমি বলেছি, ও যুবক, সফল হতে গেলে কয়টা গুণ লাগবে? 1 নম্বর কি? আদেল। বরকর বলেন, আদেল অর্থ কি? কথা কন না কেন? আদেল অর্থ কি? সমাজ ব্যবস্থায় ন্যায় বিচারক দরকার আছে না নয়? আরো জীবন আছে না নয়? যাদের টাকা বেশি তাদের পক্ষেই সমাজ ব্যবস্থার অনেক লোক টাকা খাইয়া রায় দেয়, গরিবকে আরো অসহনীয় করে তোলে, সমাজ ব্যবস্থাকে দুর্বিষহ করে তোলে। এই সমস্ত ভুল সিদ্ধান্তের, ভুল বিচারের কারণে সমাজে খুন খারাপি বেড়ে যাচ্ছে। এই জন্য আল্লাহর দরবারে জবাব দিতে হবে। হাত তুলে বলেন ঠিক কি না? বলো। এক করছেন আমার সাথে বেজাইলের সর্দার আসেনি, আমরা হুজুরের মধ্যে আছে, টাকা খাইয়া ফতোয়া ঘুরাইলাম। কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ, টাকা খায়া ফটো উল্টাই দিয়ে দেখো, যা হয়েছে না লাগাই লাও। শাস্তি আছে না নাই? আরো জোরে আছে না নাই? এই জন্য যুবক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, লাভের রাস্তা দেখাইছে, লসের রাস্তাও আছে না নাই? এই পথে চললে তুমি আল্লাহ পাবি, এই পথে চললে তুমি আল্লাহকে পাবে না। দুইটা জিনিস কম্পেয়ার করার জন্য আল্লাহ বিবেক দিয়েছেন। এই জন্য সিএনজির পিছনে লেখা থাকে, বিবেক হলো মানুষের সবচাইতে বড় আদালত। কেন লেখা থাকে জানেননি? পিছনে ট্রাকটা যেন সিএনজির না মারে। এটা দিয়া বুঝাইছে সমাজ ব্যবস্থা। মাথা ঠান্ডা রাখো। আরেক সিএনজির পিছনে লিখে রাখে, আমি ছোট, আমাকে মারবেন না। কথা কোন ঠিক না বেটে? আবার সাবধান, পিছনে ইঞ্জিন। এটা লেখন লাগে, এটা লেখছে ট্রাক থেকে বাঁচবার লাগে যে আমি ছোট, আমার মাইরো না। এই দুনিয়ার মধ্যে দেখেন, রাস্তা দিয়া যারা হাঁটে, ওই লোকটারে সাইকেলওয়ালা কিচ্ছু মনে করে না।
আবার সাইকেলটা যে চলে রিক্সাওয়ালা সাইকেলটারে কিচ্ছু মনে করে না, আবার রিক্সাটা যে চলে সিএনজিওয়ালা রিক্সাওয়ালার কিচ্ছুই মনে করে না, আবার যে সিএনজিটা চলে প্রাইভেট কার সিএনজিওয়ালার কিচ্ছুই মনে করে না, আবার প্রাইভেট কার যে চলে ট্রাকওয়ালা প্রাইভেট কারে কিচ্ছু মনে করে না, ট্রাকটা যে চলে রেল লাইনের কিচ্ছু মনে করে না। কথা কোন ঠিক না বেটি? কথা কোন ঠিক না বেটি? কেন 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 আমাদের মতন এত এই যে প্রিমিয়াম গাড়ি লিয়ে যাইতেছে রাস্তা দিয়া, এত ট্রাক চালাইতেছে, হুট করে এই ডাইনে প্লাস্টিক, এটা বলে প্লাস্টিক, প্রাইভেট কারের প্লাস্টিক। ঠিক এইভাবে সামাজিক ব্যবস্থায় যাদের টাকা আছে, যাদের পয়সা আছে, এমন কিছু মানুষ আছে এতিমের মাল আত্মসাৎ করে খায়, গরিবকে অধিকার থেকে বঞ্চিত করে। হাত করে বলো ঠিক কিনা বলো। এই জন্য যুবক ভাই আমার, ন্যায় বিচারকের দাম আছে না? এখন যদি আপনি ন্যায় বিচার না করেন তাহলে হাসরের ময়দানে আপনার শাস্তি আছে না নাই? আরো জোরে বলো আছে না নাই? এই জন্য খারাপ লাগতেছে নাকি আবার? কষ্ট দিচ্ছে আপনাদের? এই জন্য গেল 1 নম্বর। কয় নম্বর? কয় শ্রেণীর লোকরা সফল? মুখস্থ করো, কয় শ্রেণী? 1 নম্বর আদল। 1 নম্বর আদল মানে কি? ন্যায় বিচার দরকার আছে না নাই? ন্যায় বিচার যেখানে শান্তি সেখানে। কথা বলেন ঠিক কি না? এই জন্য ন্যায় বিচার করতে পারলে বাবারে আপনার দাম আছে। দেখবেন মাঝে মাঝে মাস্টার্স পাসওয়ালাও গ্রামের যে মুরব্বী 5 পাসও করে নাই, তার ব্রেনের সাথে যায় না। 5 পাসওয়ালা বেটা যে গ্রামের একটা সালিশ করবো গ্রামের, এইটা মাস্টার্স পাসওয়ালাও করতে পারে না। আল্লাহ আপনার যখন সুযোগ যদি দিয়া দেয়, যে কোনো লেভেলের মানুষকে আল্লাহ সেই বুদ্ধি দিতে পারে। এটাকে আপনি কাজে লাগান, গিরিঙ্গি করবেন, রাত্রে এত টাকা খাইবেন, সকালে এত টাকা খাইবেন, সর্দারের দরবারে যায় বসে সর্দাররা বাক করে লয়ে যাবেন গা। এইরকম চালাকি করলে মনে করেন যে আপনি বিপদরা দায়িত্ব আনলেন। কথা কোন ঠিক না বেটি? তাহলে একটা জিনিস লয়ে পড়ে থাকেন না, আপনি ন্যায় বিচারটা করেন, দেখবেন আল্লাহ আপনার সম্মান বাড়াই দিবে। এখন 2 নম্বর কি? 2 নম্বর হলো ওই যৌবন, ওই যুবক। আমি ওয়াদের শুরুতে বলছিলাম যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার, রাসূল বলছেন ওই যৌবন বয়সে যারা ইবাদত করে ওই প্রেমিকগুলো আরশে আজিমের নিচে ছায়া পাবে। আর জোরে কোন সুবহানাল্লাহ বলেন। এই জন্য ইবাদতের দরকার আছে না নাই? এ যুবক আমি তোমারে বলে দিয়ে যাই, খবরদার খবরদার, এই সময়টা বড় ডেঞ্জারাস সময়। এই সময়টাকে আমার আল্লাহরে ডাক দিলে আমার আল্লাহ বড় খুশি। এই সময়টাতে ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় খুশি। এই জন্য যুবক ভাইরা, ও যুবক বন্ধুরা গো, অনুরোধ করে বলে দিয়ে যায়, যৌবন বয়সে আপনার জীবনটাকে ভিন্ন দিকে ডাইভার্ট না করে আল্লাহর দিকে মোতাবাজ্জ দরকার আছে না নাই? ইন্নী وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। এই আওয়াজ কমে কে লাগে? আমার যুবক ভাইরা, আমরা আল্লাহর দিকে মোতাবাজ্জ হব। 2 নম্বর হলো ওই যুবক যৌবন বয়সে যার ইবাদত বেশি পাওয়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। এক যুবক আমার, তোমাকে বলছি, এ যুবক আজকে দিকে ওয়াদা করো। এখন যদি প্রশ্ন করি, হো যুবক ঈশারের নামাজটা পড়ছনি? যুবক বলবে হুজুর আপনি আয়া পড়ছেন, এই জন্য তাড়াহুড়া করে আমি মাহফিলে চলে এসেছি। না রে না, আমার ওয়াজটা শোনার আগে আল্লাহর ফরজটা আদায়ের দরকার আছে না না? এই জন্য যৌবন বয়সে যারা ইবাদত বেশি থাকবে, বার্ধক্যের ইবাদত আর যৌবনকালের ইবাদত এক না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, যৌবন বয়সে যার ইবাদত বেশি থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তারে আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। 2 নম্বর গেল। 3 নম্বর হলো এমন কিছু লোক আছে যার মধ্যে 3টা কোয়ালিটি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। কয়টা কোয়ালিটি? 3টা কোয়ালিটি পাওয়া যাবে। ঘটনা লম্বা হয়ে যাবে, এই জন্য মাঝে মাঝে একটা সাইরা দিব, বিস্তারিত বলবো না।
এবার 3 নম্বরটা রিলেটেড। 1 নম্বর হলো 3 নম্বরটা যেটা আছে 3 নম্বর মানুষের ভিতরে এই 3টা কন্ডিশন যার মধ্যে থাকবে, এর মধ্যে একটা হলো আল্লাহর ইবাদত, ইবাদতের দিকে মন মানসিকতা। 2 নম্বর হলো নামাজ, 3 নম্বর হলো মসজিদ। সুবহানাল্লাহ। সরি, 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো জিকির, 3 নম্বর হলো আল্লাহর ঘর মসজিদ। কিছু কিছু মানুষ আছে জিকির না করলে ভাল লাগে না। কি ঠিক আছে নি? ঠিক আছে নি? ঠিক আছে নি? এটার দলিল আছে না নাই? 3 নম্বর হলো এমন কিসিমের লোক যে লোকটার মধ্যে 3টা গুণ থাকবে। 1 আল্লাহর জিকির, 2 নামাজ, 3 বাজার আমার ভাল লাগে না, মসজিদটা আমার ভাল লাগে। কিছু লোক এমন আছে কিনা বলেন না? দেখবেন যত কাজই থাকুক, আজানটা যখন দেয় ভাল লাগে না করে, আজানটা যখন দেয় দোকান ভাল লাগে না, দৌড়ায়া মসজিদে জায়গা। কিছু লোক আছে জিকির না করলে ভালোই লাগে না, আছে কিনা? কিছু লোক আছে নামাজটা না পড়লে মনে যেন কি যেন হারায় ফেলছে, দুরু ভাত পরে খামো, নামাজটা পড়ালে টাইম মতো। আল্লাহ কয়, আল্লাহ রসুল কয়, এমন ব্যক্তি যেই লোকটার ভিতরে 3টা গুণ পাওয়া যাবে। 3 নম্বরে একটা কন্ডিশন, 3টা কন্ডিশন যার মধ্যে পাওয়া যাবে, আল্লাহ পাক থেকে আরশে আজিম নিচে ছায়া দান করেছে। এই 3টা স্থান কি দাম না কম দাম? তাইলে জিকিরের দরকার আছে না নাই? দেখেন তো জিকির মানেটা কি বুঝেন? অনেকে মনে করে আল্লাহ 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 আল্লাহ, এটাই বুঝে আমরা জিকির বুঝি। আসলে বিষয়টা এরকম না। আল্লাহ কোরআনে দেখেন কি বলছে। তেলাওয়াত করলে কি খারাপ লাগে বাবা? আপনি কষ্ট পান না কি? আবার আমি যতটা স্মরণ আসে ততটুকু বলি, অসুবিধা আছে? জিকির মানে এখানে খুঁজে বের করলাম। আল্লাহ বলে ইন্না নাহনু নাযালনা, নিশ্চয়ই আমি নাজিল করেছি জিকরাহ, জিকিরকে। এখানে জিকিরটা তাফসীর কইলা দেখেন, এখানে জিকির মানে আল্লাহ আল্লাহ না, আমার আল্লাহ বলেন এই জিকির মানে হলো আমার লাওহে মাহফুজের কোরআন তেলাওয়াত। এখানে জিকির বলা হয়েছে কোরআনকে, সুবহানাল্লাহ না? কোরআনকে কি বলা হয়েছে? তাইলে কোরআন তেলাওয়াত দরকার আছে না নাই? আরো জোরে গো আছে না নাই? A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z, এত যে আরবি বাংলা অক্ষর ইংরেজি অক্ষর পড়লাম, একটা সওয়াব আমার আমল নামাতে আসে নাই। আমার নবী, আপনার নবী বলেন, কেউ যদি কোরআনের একটা আয়াত তেলাওয়াত করে, একটা অক্ষর যদি তেলাওয়াত করে, তার আমল নামায় 10টা নেকি আমার আল্লাহ দান করে দিবে। কয় শ্রেণীর লোক সফল? আঙ্গুল তুলে বলতে হবে কয় শ্রেণী? 1 নম্বর কি? ন্যায় বিচারক। 1 নম্বর কি? আর 2 নম্বর যৌবনে যার ইবাদত বেশি। মারহাবাগন। এই সময়টা তরুণ যারা আছেন, এই সময়টার দাম কম না বেশি? আর 3 নম্বর হলো, এই 3 নম্বরের ব্যক্তিদের মাঝে যদি 3টা গুণ পাওয়া যায়। 1 জিকির, 1 কি? জিকির, 2 নামাজ, 3 কি? এই তো মাশাআল্লাহ ওয়াজ বুঝতেছেন আপনারা। এই জন্য যুবক ভাইরা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। আমি ধীরে ধীরে ওয়াজটা শেষের দিকে নিয়ে যাব। আমার আল্লাহর হাবিব বলেন 1 নম্বর হলো জিকির। জিকির হবে কার? কোরআনুল কারীমে কোরআনকে আল্লাহ কি বলেছে? কতক্ষণ কি বলেছে? জিকিরই বলেছে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দান করি নাই। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব জবান খুলে বলুন কে নিয়েছে? তাইলে আমার নবী বলেন
তিন প্রকার। 3 নম্বর হলো যেই লোকটার মধ্যে 3টা গুণ পাওয়া যাবে, এর মধ্যে একটা হলো জিকির। আর এক জায়গায় আমার আল্লাহ বলতেছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। এখন আল্লাহকে স্মরণের মাধ্যম কিন্তু শুধু আল্লাহ আল্লাহ না, আল্লাহ আল্লাহ বললে শুধু সীমাবদ্ধ নয়। আমার আল্লাহ যে বিধানগুলো দিয়েছেন, এই বিধানগুলোর মাধ্যমে স্মরণ করতে হবে। এর মধ্যে একটা হলো নামাজ। নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা হয়। এই হবিগঞ্জের মধ্যে অনেক ফ্যাক্টরি আছে। 24 দিনের ভিতরে যদি 12 দিন না যায়, 12 দিনের বেতন মালিক কেটে দেয়। কতক্ষণ ঠিক কিনা? 24 দিনের মধ্যে যদি 24 দিন না যায়, বেতন ফুল দেয়। ফুল দেয় না, চাকরি থেকে বরখাস্ত করে দেয়, বেতন কেটে দেয়। এটা হলো দুনিয়ার মানুষের স্বাভাবিক ক্ষমতা। কিন্তু আমার আল্লাহ তোমাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ হলো আল্লাহর দেওয়া হাজিরা। সুবহানাল্লাহ। আপনাকে আল্লাহ হাজিরা দেওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ বেঁধে দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজ হাজিরা আপনি কি আজকে দিয়েছেন? হুজুর আমি ফজর পড়ি নাই, ঘুম থেকে উঠতে পারি নাই, আমি জোহর পড়তে পারি নাই, অফিসে ছিলাম, আসর পড়তে পারি নাই, ক্লান্ত ছিলাম, মাগরিব পড়তে পারি নাই, মাহফিলে হাজির হয়ে গেছি, এশা পড়তে পারি নাই, 4 ওয়াক্ত যেহেতু পড়ি নাই তাই আশার নামাজও পড়ি নাই। এইভাবে আপনি 1 সপ্তাহ নামাজ ছেড়ে দিয়েছেন, 1 মাস নামাজ ছেড়ে দিয়েছেন, 2 মাস নামাজ ছেড়ে দিয়েছো। এ যুবক, দুনিয়ার মানুষ 10 দিন ডিউটি না করলে বেতন কাইটা দেয়, আর আল্লাহ যে তোমার 5 ওয়াক্ত দৈনিক হাজিরা দিছে একটা কথা বলার জন্য। সুবহান রাব্বিয়াল আলা। গুণগান গাই প্রশংসা করি, তুমি সবার উপরে, তুমি সবার ঊর্ধ্বে, তুমি আমাদের রব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বানাইছে কে? আঙ্গুরে বানাইছে কে? এবার আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে জাস্ট হাজিরা দেওয়ার জন্য 24 ঘন্টার ভিতরে 23 ঘন্টা আপনার জীবন কাটাবেন। কত ভাবে? মাত্র 1 ঘন্টা লাগে না মাঝে মাঝে হাজিরাটা দিতে গেলে। আপনি যে 1 মাস নামাজ পড়েন নাই, মাঝে মাঝে পাবলিক মন্দ বলবে, এই জন্য জুম্মার নামাজে যান। কথা বলেন না কেন? এই ফাঁকি ঝুঁকি কেউ বুঝে না, একজন বুঝে, জবান খুলে কোন তিনি কে। এই জন্য খবরদার, আপনি 1 মাস নামাজ পড়েন না, ইচ্ছা করলে আল্লাহ মাছের কাঁটা লাগায় আপনার রিজিকটারে বন্ধ করে দিতে পারে। পারে কি না? রিজিকটা বন্ধ করে দিতে পারে। এরপর আল্লাহ রিজিক বন্ধ করে না। তোমারে খাওয়াইতাছে, চলাইতাছে, কথা বলাইতাছে, গলা ওপেন আছে, নাক ওপেন আছে, শ্বাস ফালাইতাছেন, গিল্লা গিল্লা খাইতেছেন, কান দিয়ে শুনতেছেন, বাহাদুরি দেখাইতেছেন। এরপরও আল্লাহর জমিনে আল্লাহ আপনাকে মাটির নিচে পুঁতে দিচ্ছে না, একটা মাত্র কারণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে বড় মায়া কইরা বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ বলা যাবে না। তবে এটা আপনাকে ছাড় দিয়েছে, আল্লাহ আপনাকে ছাড় দিয়েছেন। নামাজ পড়েন না, এরপর খাওয়াইতেছে, কিন্তু হাদিস শরীফে প্রমাণ রয়েছে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 1 ইঞ্চির জন্য ছেড়ে দিবে না। হাসরের ময়দানে প্রথম হিসাবটা দেওয়া লাগবে রে বাবা, নামাজের হিসাব। এই নামাজের হিসাব না দিয়া একটা কদমও তুমি সামনে যাইতে পারবা না। ঠিক কি না বলেন?
এই জন্য এই নামাজের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এখন আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে। আমার নবী বলেন যার মধ্যে জিকির বেশি, এই জিকির মানে নামাজ, এই জিকির মানে কোরআন তেলাওয়াত, এই জিকির মানে রোজা, এই জিকির মানে হজ, এই জিকির মানে যাকাত, এই জিকির মানে হলো ভালো কথা, এই জিকির মানে হলো সৎ কাজের আদেশ, এই জিকির মানে হলো অসৎ কাজের নির্দেশ, এই নিষেধ। এই জন্যই তো আমার আল্লাহ বলেন আতা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল المعروف وتنهون عن المنكر কোরআনে আমার আল্লাহর নাম আছে না নাই? ওই কোরআনে আমার নবীর নাম আছে না নাই? তাহলে বলেন না একটু, আজানের মধ্যে আল্লাহর নাম আছে না নাই? ইকামাতে আল্লাহর নাম আছে না নাই? ওই ইকামাতে আর আজানে আমার নবীর নাম আছে না নাই? এই জন্য আমার নবী বলে কয়টা গুণ? এই 3 নম্বরে 3টা খাসিয়ত যার মধ্যে থাকবে সে আরশে আজিমের নিচে ছায়া পাবে। আমার যুবক ভাইরা, এখন আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, মনে আসেনি? আল্লাহ কই তোমরা আমারে স্মরণ করলে আমি তোমাদেরকে স্মরণ করব। ও আল্লাহ, তোমাকে তো স্মরণ করার জন্য কত বন্দেগী দিলা, আমরা বন্দেগীর মাধ্যমে তোমার ঠিকই স্মরণ করছি। আল্লাহ, তুমি যে বললা আমাদেরকে স্মরণ করবা, আমাদের স্মরণের পদ্ধতি হলো ইবাদত, কিন্তু তুমি যে আমরা স্মরণ করবা তোমার পদ্ধতিটা কি? আর বড় করে কইতে সুবহানাল্লাহ। এখন তাফসীর খুলেন, দেখবেন লেখা আছে আযকুরুকুম। আল্লাহ যে বলছে আমি তোমাদেরকে স্মরণ করব, আযকুরুকুম আই বির রহমাতি ওয়াল মাগফিরাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব আমার রহমত দিয়া, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করিয়া। আমরা চলতে ফিরতে গুনাহ আছে না নাই? আর জোরে এখন গুনাহ আছে না নাই? এই জন্য আমাদের গুনাহগুলো ক্ষমা কইরা আল্লাহ বান্দারে স্মরণ করবে। বান্দা এক কদম আগাইলে আমার আল্লাহ কুদরতি হাত মুবারকটা বাড়ায়া দেয়। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমার নবী বলেন যাদের অন্তরে আল্লাহর জিকির থাকবে এরাই আরশে আজিমের নিচে ছায়া পাবে। এরপরে বলতে সালাত, যার মধ্যে নামাজ থাকবে সে আরশে আজিমের নিচে ছায়া পাবে। কেন? আমার নবী বলেন আফদালুল ইবাদাতুস সালাত। এই পৃথিবীতে যত ইবাদত রয়েছে সবচাইতে দামি ইবাদত হলো সালাত, সালাত, সালাত। সুবহানাল্লাহ। এই জায়গায় নবী আবার 3 নম্বর বললেন যার অন্তরে মসজিদের প্রতি দরদ থাকবে। দেখবেন কিছু কিছু মানুষ আছে আজানটা দিলে মসজিদ ছাড়া ভাল লাগে না। কিছু কিছু মানুষ আছে রমজান আসলে কই বাড়িঘর ভালো লাগে না, যা এতে কাফে মসজিদে চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মসজিদের দিকে যার দরদ বেশি হবে আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ তাকে আরশে আজিমের নিচে ছায়া দিবেন। আর একটা হাদিসের মধ্যে দেখলাম যে ব্যক্তি দুনিয়াতে মসজিদ বানায় আল্লাহ জান্নাতে ওই প্রেমিকের জন্য একটা বাড়ি বানায়। এই মসজিদে দান করলে লাভ না লস? আরো যেরকম লাভ না লস? এই গেল 3 নম্বর। কয়টা গুণ থাকলে সফল? 1 নম্বর ন্যায় বিচারক, 2 নম্বর যার যৌবনে ইবাদত বেশি, 3 নম্বর যার জিকির সালাত এবং মসজিদের প্রতি দরদ বেশি ওই কিসিমের লোকগুলো। 4 নম্বর হলো যারা আল্লাহর ভয়ে নীরবে নিভৃতে চোখের পানি ফালায়া কান্দে। আর সেকের চোখের পানির দাম কম না বেশি? যুবক রে, আগে দেখছি বাপ মা মইরা গেলে কেমন ভাবে মানুষের সামনে বাপ মারা গেছে কথাটা বললে চোখ দিয়ে কেমনে দর দর করে পানি আসতো। এখন বান্দার চোখের পানি শুকায় গেছে। কারণটা কি? কারণ আমি বিশ্লেষণ করে দেখলাম একমাত্র মোবাইল নামক গজব। কথা কোন ঠিক কিনা? রাস্তায় অ্যাক্সিডেন্ট কইরা পাও কাটতে গেছে আর মোবাইল দিয়া সেলফি তুলতেছে। মায়া মমতা আছে? মায়া লাগবে, মায়া। এই পৃথিবীটা আল্লাহ মায়া করে সৃষ্টি করছেন। কথা কোন ঠিক কিনা?
الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك বড় মায়া করে বানাইছে। এই জন্য আল্লাহ বলেন, যার জীবনে আমি আল্লাহর ভয়ে যারা চোখের পানি ছেড়ে কেঁদেছে, এই এদের দাম আমি আল্লাহর দরবারে অনেক বেশি হবে। আমার নবী বলে ওই উম্মতের দামটা আল্লাহ বাড়াইয়া দিবে যে আল্লাহর ভয়ে নীরবে নীরবে চোখের পানি ফালাইয়া কেঁদেছে। যুবকের দল, নামাজ পড়িরা দুইটা হাত তুলে আল্লাহরে বলবেন, আল্লাহ জীবনে নামাজ পড়ছি পড়ার মতো পড়ি নাই, জীবনে রোজা রাখছি রাখার মতো রাখি নাই, কবুল হয়েছে কিনা জানি না, তুমি রহমান, তুমি গুনাহ মাফের মালিক। এইভাবে চোখের পানি ফালাইয়া ফালাইয়া তওবা করবেন আর আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া কাঁদবেন। এমন চোখের পানি ফালাইয়া কাঁদার জন্যই আমার আল্লাহ কোরআনে এভাবে বলে দিয়েছেন, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। মাশাআল্লাহ, আপনারা কোরআন তেলাওয়াত খুব পছন্দ করেন, আমার কাছে অনেক ভালো লাগে যখন রেসপন্স করেন। আসলে কোরআন তেলাওয়াত শুনলে মায়া লাগে কি লাগে না? আর একটু জোরে কোনো লাগে কি লাগে না? রমজান মাসে কোরআন শরীফ বেশি পড়বেন। যেই ব্যক্তি রমজান মাসে বেশি কোরআন পড়বে, এই কোরআন হাসরের মাঠে দাঁড়ায়া যাবে, আল্লাহ আমাকে সে তেলাওয়াত করেছে, আমি তার জন্য সুপারিশ করি, তুমি কবুল করো। রাসূল বলেন, কোরআন তেলাওয়াত, কোরআনের সুপারিশে কোরআন তেলাওয়াতকারীকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। এই জন্য যারা আল্লাহর ভয়ে কাঁদে, এদের দাম আল্লাহ বাড়াইয়া দিবে। আমার আল্লাহ বলছেন, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ কয়, বান্দা কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে দিল নরম হয়। ইবাদতের মধ্যে বেশি বেশি করে কাঁদবেন। জাহান্নাম ডরাইবে আল্লাহর দুইটা জিনিস দিয়া, কি বলছিলাম না আমাদের শুরুতে? জান্নাত ডরাইবে কি দিয়া? জান্নাতের আগুন ধরাইবে। আমরা তো চুলার মধ্যে আগুন ধরাই লাকড়ি দিয়া, আল্লাহ জাহান্নামের আগুন ধরাইবে মানুষ দিয়া, আর একটা কোনো পাথর দিয়া। যতই মানুষ দিবে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে। হাসরের ময়দানে আল্লাহর কাছে আগুন ডাক দিয়া বলবে, আল্লাহ, জবানটা খুলে কর না আল্লাহ। যেই বান্দা চোখের পানি ফালাইয়া কাঁদবে, এই বান্দা আরশে আজিমে নিজে ছায়া পাবে। দেখেন দাম কত। ওই জাহান্নাম ডাক দিয়া বলবে, আল্লাহ, ও আমার আল্লাহ, আমার মাঝে মানুষ দাও, কোনো অসুবিধা নাই, আমার মাঝে পাথর দিলে আমি বড় খুশি, কিন্তু আমার মাঝে মানুষ দিও, পাথর দিও, কিন্তু তোমার প্রেমিক বান্দার চোখের পানি দিও না গো। কারণ চোখের পানি পড়লে তোমার প্রেমিকের চোখের পানির পাওয়ার এত বিশাল, এই পানি যদি আমি জাহান্নামের মধ্যে পড়ি, এই জাহান্নামের তেজদীপ্ত আগুন পানিতে পরিণত হয়ে যাবে। এই রকম প্রেমিক যারা আল্লাহর ভয়ে কান্দে, আমার নবী বলেন, ওই কান্দিন না গোলাপ, চোখের পানি যারা আল্লাহর ভয়ে কান্দে, ওদেরকে আমার আল্লাহ আরশে আজিমে নিজে ছায়া দান করবে। এইগুলো হলো 4 নম্বর। 5 নম্বর হলো যাদের জীবনের মধ্যে দান বেশি থাকবে। আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তিগুলো আমার আল্লাহর বন্ধু। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, এমন ভাবে দান করবেন যেন বাম হাতটা না জানে। আমাদের এই সমাজের, আমাদের এই হবিগঞ্জের উপকার সামনে প্রশংসা করছি না, আমি ডাইরেক্ট সব জায়গায় কথাটা বলি। আমার লাইফে আমি চাইয়া না চাইয়া আমাদের এমপি মহোদয় মাদ্রাসা, স্কুল, কলেজ, মাদ্রাসা, রাস্তাঘাটের জন্য আমার জীবনেও দেখি নাই যে কাউরে ফিরাইয়া দিছে। কথা কোন ঠিক কিনা? এটা কেমন জিনিস জানেন? আমার আল্লাহর হাবিব কয়, আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। এই জন্য যুবক, দান করার মধ্যে অনেক বরকত। অনেকে মনে করে দান করলে বুঝি সম্পদ কমে যায়। না না, দান করলে সম্পদ বাড়ে। আমার নবী বলে, যার জীবনে দানশীলতা বেশি থাকবে, আমার আল্লাহ তারে আরশে আজিমের গোড়াই বাড়ি বানাইয়া দিবে। এই আওয়াজে মানে আল্লাহু আকবার।
এই দান আমরা চাই কি চাই না? ও যুবক, একটা কথা না কইলে নয়। আমার সমাজের ভিতরে দেখবেন অনেক মসজিদ বানাই, মসজিদ বানানোর সময় পোলাপানগুলোর রাস্তার মধ্যে নামায়া দেয় টাকা তোলার জন্য। কথা কোন ঠিক কিনা? আহা, এভাবে তোমার আল্লাহ বানাইছে উপরে হাত চালানোর জন্য। শুরুতেই তুমি ছেলেগুলা, বাচ্চা কাচ্চা ছেলেগুলো রাস্তার মধ্যে নামায়া দে। আল্লাহর ঘর এইভাবে রাস্তায় তুইলা টাকা তুইলা আল্লাহর ঘর মসজিদ বানানোর দরকার নাই। আমার প্রয়োজন হয় গাছতলার নিচে নামাজ পড়বো, এমন ভাবে আপনি যে হাত পাইতে ছেলেগুলারে নামায়া দেন, শুরুতেই ছেলেগুলা আত্মসম্মান বোধ হারাইয়া ফেলে। কথা কোন ঠিক কিনা? কি পরিষ্কার? উপরের হাত নিচের হাত থেকে উত্তম, ঠিক কিনা বলেন? এই ছেলেগুলোর আবেগ নিয়ে খেলামেলা চলছে। বহুত পোলাপান রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে। এবং শুরু থেকে এই সমস্ত টাকা তুলতে এমন তথ্য পাওয়া যায়, মাইক দিয়ে যারা টাকা তোলে, সন্ধ্যার পরে যা তোলা হয় তা নাকি তারা নিজের এই ফ্যামিলির জন্য নিয়ে যায়। আবার দিনের বেলা যে টাকা তোলে, এই টাকা নাকি 3 ভাগ হয়। 1 ভাগ কমিটি নেয়, আরেক ভাগ যারা তোলে তারা নেয়, আরেক ভাগ মসজিদের কাজে লাগায়। এইগুলো সম্পূর্ণ ভাওতাবাজি। হাত তুলে বলেন ঠিক কিনা? বন্ধ করুন। প্রয়োজনে গাছতলার নিচে নামাজ পড়ব, কিন্তু এইভাবে মানুষকে ফাঁকি দিয়ে, ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে আল্লাহর ঘর মসজিদে কাজে লাগাবেন না। আল্লাহর ঘর মসজিদ এতই ঠনক কোনো সাবজেক্ট নয় যে আপনি হুট করে চাইলেই আপনি ওই মসজিদকে ব্যবহার করে নিজের স্বার্থ সিদ্ধি হাসিল করবেন না। যদি পারেন আপনি নিজের টাকা দেন। এই ছেলেগুলা ছোটবেলা থাকতেই রাস্তায় নেমে যায়। এই ছেলেগুলো মাঝে মাঝে এরা শুরু থেকেই এইভাবে হাত পাতা শিখে। এগুলো এই ছেলেগুলার আত্মসম্মান বোধ নষ্ট হয় বলে আমি মনে করি। কথা বলেন ঠিক না বেঠিক? এইভাবে টাকা তুললে আর কত টাকা তুলেন? 10 বছর 2 লাখ টাকা তোলা সম্ভব না। কিন্তু দেখা যায় 2-3 দিন পরে এই মসজিদটা বানানো হয়েছে 1 কোটি টাকা দিয়ে। টাকাটা আইলো কোথেকে? ফাঁকি ঝুঁকি বন্ধ করুন। দানের যে খাত, দানের যে লক্ষণ, দানের যে সিস্টেম, এই জিনিসগুলোকে নষ্ট করবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? পরিষ্কার কথা বলছি। মসজিদ কার ঘর? আর কার ঘর? আল্লাহর ঘর। আপনার ছেলেটা কোথায় যায় খেয়াল রাখবেন। এগুলো অপছন্দনীয় জিনিস। দান করা ভালো, কিন্তু দানের নামে তামাশা বন্ধ করতে হবে। ঠিক না বেঠিক? 5 নম্বর গেল। 6 নম্বর হলো, আমি এমপি সাহেবকে ভালোবাসি আমার আল্লাহর জন্য। আমার এমপি মহোদয়কে ভালোবাসি আমার নবীর জন্য। কেন? এই যে রাসূল হাদিসের মধ্যে বলছে, না দেখাইতে পারলে কান কাইটা আপনাদের জুতার তলায় লাগাই দিয়া যাবো, স্টাপলার দিয়া লাগাইয়া যাবো। আমাকে এমপি মহোদয় ভালোবাসে, আমি এমপি মহোদয়কে ভালোবাসি আল্লাহর জন্য। তিনি যখন বক্তব্য দেন, আল্লাহর উপরে যে তাওয়াক্কুল রেখে, আল্লাহর নাম সুন্দর করে নিয়ে ইখলাসের সঙ্গে ঈমানি চেতনায় যেভাবে কথা বলে, রাসূল পাকের সম্মান যেভাবে কথা বলে, কোনো টাকা পয়সা দম দৌলতের ঊর্ধ্বেই আমি এমপি মহোদয়কে ভালোবাসি। এই কথাটা রাসূল হাদিসে বলছে, মনে হয় এই জন্যই বলছে যে আমি কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য, আমি কাউকে ভালোবাসবো নবীর জন্য, আমি কাউকে ঘৃণা করবো আল্লাহর জন্য, আমি কাউকে ঘৃণা করব নবীর জন্য। আমাদের অনুরোধ করে বলি, রাসূল বলেন যে লোকের ভিতরে এই 2টা কন্ডিশন বিদ্যমান থাকবে, এই লোকগুলোকে আমার আল্লাহ আরশে আজিমে নিচে ছায়া দান করে। কি পরিষ্কার?